বন্ধুরা, আমাদের যদি স্যামসুং মোবাইল থাকে আমরা যে কোনো অ্যাপকে লক করতে পারবেন। আজকে আমি ভিডিও দেখাবো যে আমরা কীভাবে স্যামসুং মোবাইল অ্যাপকে লক করে রাখতে পারবেন। সেটা পিন লক হোক, প্যাটার্ন লক হোক, পাসওয়ার্ড হোক, আমরা যেটা পছন্দ সেটা আমরা লাগাতে পারবেন। এর জন্য আমাদের কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করার দরকার নেই। স্যামসুং মোবাইলে কিছু সেটিংস আছে, এই সেটিংসের সাহায্যে আমরা যে কোনো অ্যাপকে লক করতে পারবেন। কিন্তু এই সেটিংস স্যামসুংয়ের কিছু মোবাইলে বন্ধ থাকে। সর্বপ্রথম এই সেটিংসটা আমাদেরকে অন করতে হবে, তারপর আমরা যে কোনো অ্যাপকে লক করতে পারবেন। আজকে আমি ভিডিওতে সমস্যা জানিয়ে দেবো। তার জন্য আমরা সর্বপ্রথমে সেটিংস অন করবেন। এখান থেকে সর্বপ্রথমে সেটিংস অন করবেন। এখান থেকে একটু নিচে আসবেন, নিচে যেটা আসতে যাবেন অ্যাডভান্স ফিচার্স, এখানে আমরা ক্লিক করবেন। এখান থেকে নিচের অপশানে যাবেন লক অ্যান্ড মাস্ক অ্যাপস। এখান থেকে আমরা যখন এখানে আসবেন দেখবেন এই অপশানটা আমাদের শো করছে না। সর্বপ্রথম এই সেটিংসটা আমাদের অন করতে হবে। তার জন্য আমাদের একটা ছোট্ট অ্যাপ ডাউনলোড করতে হবে। এই অ্যাপটি কোনো থার্ড পার্টি অ্যাপ নয়, এটা স্যামসুং অফিসিয়াল অ্যাপ, যেটা স্যামসুং সমস্ত মোবাইলে আছে। আর যে সমস্ত মোবাইলে নাই সেই সমস্ত মোবাইলে এই সেটিংস অপশন দেখতে হবে না। এই অ্যাপটি ডাউনলোড করার জন্য আমাদের প্লে স্টোরে যেতে হবে না, প্লে স্টোরে এই অ্যাপটি দেখতে পাবেন না। এখান থেকে এবার ব্যাকে যাবেন, এখানে দেখবেন আমাদের স্যামসুং ফোনে দেখতে পাবেন গ্যালাক্সি স্টোর, এই লোগোটা দেখে নিন। এরপরে এই অ্যাপটা আপনারা ওপেন করবেন। এখান থেকে এরকম পেজটি ওপেন হবে। এখান থেকে আমরা শুধুমাত্র সার্চ করবেন, এখান থেকে সার্চ করবেন এস সিকিউর, এস আমরা এস সিকিউর আমরা লেখার পর আমরা এখানে সার্চে ক্লিক করবেন। এখান থেকে আমরা এই অ্যাপটা দেখে নিন, এই লোগোটা দেখে নিন। এই অ্যাপটি আমরা ডাউনলোড করে নেবেন। এখান থেকে তার জন্য আমরা এই অপশানটা ক্লিক করবেন। এখান থেকে অ্যাপটি আমরা খুব বেশি এমবি লাগবে না, 3.83, শুধুমাত্র খুবই কম এমবি। বন্ধুরা, অ্যাপটি ডাউনলোডের পর এখান থেকে আমরা অ্যাপটি ওপেন করবেন না, তার জন্য আমরা সরাসরি নিজের সেটিংস অন করবেন। এখান থেকে এসে আমরা সেটিংস অন করবেন। এখান থেকে নিচে আসবেন, নিচে দিকে অপশানে যাবেন, নিচের দিকে আগে অপশানে যাবেন অ্যাডভান্স ফিচার, এখানে আমরা ক্লিক করবেন। এখান থেকে এবারে দেখতে পাবেন আমরা এই অপশানটা শো করবে লক অ্যান্ড মাস্ক অ্যাপস। এই অপশানটা আমাদের আগে শো করছে না, এখন দেখবেন এই অ্যাপটি ডাউনলোড করার পর এখান থেকে এই সেটিংসটা দেখতে পাবেন। বন্ধুরা, আপনারা লক অ্যান্ড মাস্ক অ্যাপ এখানে আমরা ক্লিক করবেন। বন্ধুরা, এটা দেখবেন অফ আছে, এটা আমরা অন করে দেবেন। এখান থেকে আমরা তিনটে অপশন দেবেন প্যাটার্ন লক, পিন লক, পাসওয়ার্ড। এখান থেকে আমরা প্যাটার্ন লক রাখতে পারবেন, পিন লক রাখতে পারবেন এবং নিজে পাসওয়ার্ড সেট করতে পারবেন। এখান থেকে আমি নিজে প্যাটার্ন লক সেট করলাম, মানে যেটি পছন্দ আমরা সেটি সিলেক্ট করবেন। এখান থেকে আমি একটা প্যাটার্ন লক দিলাম। এখান থেকে নিজে প্যাটার্ন লক দেওয়ার পর আমার কন্টিনিউ উপরে ক্লিক করবেন। এখান থেকে আমরা পাসওয়ার্ডটা কনফার্ম করে দেবেন। এখান থেকে আমরা কনফার্ম করে দেবেন নিচে। বন্ধুরা, এখানে তিনটে অপশন দেবেন অ্যাপ লক টাইপ, আরেকটার সাথে দেবেন লকেট অ্যাপস, আরেকটার সাথে দেবেন মার্কসেস্ট অ্যাপ। এখান থেকে আমরা দ্বিতীয় অপশানে দেবেন লকেট অ্যাপস, এখানে আমরা ক্লিক করবেন। এখান থেকে এটা উপরে অপশন দেবেন অ্যাড, এখানে আমরা ক্লিক করবেন। বন্ধুরা, আমাদের মোবাইলে যে সমস্ত অ্যাপগুলো আছে সেই সমস্ত অ্যাপগুলো এখানে শো করবে, সমস্ত অ্যাপ এখানে শো করবে। বন্ধুরা, আমি এখানে ফেসবুক আর ফ্লিপকার্ট এই দুটি অ্যাপসকে আমি লক করব। এখান থেকে অ্যাপসকে লক করার জন্য আপনারা যে অ্যাপসকে লক করবেন সিলেক্ট করবেন, এরপর আপনারা ডানে ক্লিক করবেন। বন্ধুরা, এখান থেকে দুটি অ্যাপ আমার লক হয়ে গেছে। এরপর আমি সরাসরি নিচে স্ক্রিনে যাব। এখানে দেখতে পাচ্ছেন আমার দুটি অ্যাপই লক হয়ে গেছে। এখান থেকে যদি আমি ফেসবুক ওপেন করি, এখান থেকে দেখতে পাবেন আমি যতক্ষণ না প্যাটার্ন লক দেবো ততক্ষণ পর্যন্ত ফেসবুক ওপেন হবে না। এখান থেকে আমি নিজে প্যাটার্ন লক সিলেক্ট করলাম। বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক ওখান থেকে ওপেন হয়ে গেছে। এরপর আমি যদি ফ্লিপকার্ট ওপেন করি, বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি যতক্ষণ না প্যাটার্ন লক দেবো ততক্ষণ পর্যন্ত ফ্লিপকার্ট ওপেন হবে না। এখান থেকে আমি নিজে প্যাটার্ন লক সিলেক্ট করে দিলাম। বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ফ্লিপকার্ট এখন ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা এইভাবে নিজের স্যামসাং অ্যাপকে লক করে রাখতে পারবেন কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করা ছাড়া। তো আশা করি বন্ধুরা আজকে ভিডিও দেখে অবশ্যই বুঝেছেন কীভাবে স্যামসাং অ্যাপকে লক করে রাখতে হয়। ভিডিও যদি একটু ভালো থাকলে লাইক করবেন, চ্যানেল নতুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।